সম্রাট আকবরের রাজসভা ছিল জ্ঞান, ন্যায় ও বিচক্ষণতায় ভরপুর। দূর দূরান্ত থেকে মানুষ আসত ন্যায় বিচারের আশায়। আর সেই রাজসভায় যিনি তার বুদ্ধি ও রসবোধ দিয়ে সকলের মন জয় করেছিলেন, তিনি ছিলেন বীরবল। আকবর বীরবলের বুদ্ধিমত্তার খুব প্রশংসা করতেন, কিন্তু অনেক সময় রাজসভার অন্য দরবারীরা এতে ঈর্ষান্বিত হতেন। একদিন কয়েকজন দরবারি আকবরের কাছে অভিযোগ করল, জাহাপনা, বীরবল সবসময় নিজেকে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করেন। আসলে তিনি ভাগ্যবান, বুদ্ধিমান নন। আকবর কিছু না বলে মুচকি হাসলেন। তিনি ঠিক করলেন আজই বীরবলের বুদ্ধির পরীক্ষা নেবেন। পরের দিন রাজসভায় একটি পাত্রে দুধ এনে আকবর বললেন, এই পাত্রের দুধে গতরাতে কেউ জল মিশিয়েছে। আমি জানতে চাই কে তা করেছে, কিন্তু কোনো শাস্তি দেওয়া হবে না। রাজসভায় সবাই চুপ করে রইল, কেউ কিছুই বলতে পারল না। দুধ দেখতে একদম স্বাভাবিক। দরবারীরা মনে মনে হাসতে লাগল। তারা ভাবল আজ বীরবলও নিশ্চয়ই ব্যর্থ হবে। বীরবল এগিয়ে এসে বললেন, জাহাপনা, আজ সন্ধ্যায় যদি অনুমতি দেন আমি উত্তর দেব। আকবর রাজি হলেন। সন্ধ্যাবেলা বীরবল রাজসভার সবাইকে আবার ডাকলেন। তখন তিনি সেই দুধের পাত্রটি দেখিয়ে বললেন, এই দুধে জল মেশানো হয়েছে তা প্রমাণ করার জন্য কোনো যন্ত্রের দরকার নেই। তিনি একটি পিঁপড়ার শাড়ি দেখিয়ে বললেন, পিঁপড়ারা সবসময় খাঁটি দুধের গন্ধে আসে, কিন্তু দেখুন একটিও পিঁপড়া এই দুধের কাছে আসেনি। সবাই অবাক হয়ে গেল, সত্যি দুধের পাশে কোনো পিঁপড়া নেই। এরপর বীরবল বললেন, দুধে জল মেশানো হয়েছে বলেই এর স্বাভাবিক গন্ধ নষ্ট হয়েছে, তাই পিঁপড়ারাও আসেনি। আকবর অত্যন্ত খুশি হয়ে বললেন, বীরবল, তুমি আবার প্রমাণ করলে বুদ্ধি মানে শুধু জ্ঞান নয়, পর্যবেক্ষণ শক্তিও। এরপর আকবর ঘোষণা করলেন, যে দরবারীরা অহেতুক ঈর্ষা করে তারা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করে। বীরবল আমার রাজসভার গর্ব। দরবারীরা লজ্জিত হয়ে মাথা নিচু করল। বীরবল শান্তভাবে হাসলেন। তিনি জানতেন সত্য ও বুদ্ধি কখনোই লুকিয়ে রাখা যায় না। সেদিন রাজসভা থেকে সবাই একটি শিক্ষা নিয়ে ফিরল। বুদ্ধি জোর করে প্রমাণ করতে হয় না, তা নিজের কাজেই প্রকাশ